স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এত বক্তব্য আমরা শুনতেছি স্বাস্থ্যবিধির উপর, আলহামদুলিল্লাহ। আমরা স্বাস্থ্য সচেতন হওয়া ফরজ, ওয়াজিব। স্বাস্থ্য সচেতন হতে হবে, অবশ্যই স্বাস্থ্য সচেতন আমরা হব। কিন্তু স্বাস্থ্য সচেতনের মধ্যে কি ওযু নাই? আসতে বলে ওযু আছে না নাই? আছে। ওযু করলে কি স্বাস্থ্য সচেতনতার কোনো কিছু বাদ থাকে? বাদ থাকে না। ওযু করলে সব হয়, হাত ধোয়া হয়, মুখ ধোয়া হয়, মাথা মাসে করা হয়, পা ধোয়া হয়, সবকিছু হয়। আমি উদাত্ত আহ্বান জানাবো, স্বাস্থ্যবিধি রক্ষার্থে শুধু হাত ধুবেন না, হাত ধুয়ে আপনি নিরাপদ হবেন না। ওযু করবেন, আল্লাহ পাক আপনাকে নিরাপদ রাখবেন। শুধু হাত ধুয়ে কোনো কাম হবে না, হাত ধুয়ে যে কাম হয় না। আমরা তো অনেক স্বাস্থ্য সচেতন থাকলাম, কই রোগী কমছে না বাড়ছে? বাড়ছে। ওযু করি, আমরা ওযু করি, নামাজে দাঁড়াই, মাথা নিচু করি, রুকু করি, সিজদা করি, আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। এত বলে হাত ধোন, হাত ধোন, হাত ধোন, একবারে বলে না ওযু করেন, ওযু করেন। অথচ যারা বলতেছে হাত ধোন, হাত ধোন, তারা কি মুসলিম না অমুসলিম? তারা কি মুসলিম না? যে মুসলমানের মুখে শুধু হাত ধোয়ার বক্তব্য আসে, নামাজের জন্য ওযুর কথা আসে না, ওটা বেনামাজি মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারে না। الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে, নিরাপদে রেখে ইয়াউমুন নাহার, অর্থাৎ কোরবানির দিনে, ইয়াউমুন নাহারে যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুরাকাত ওয়াজিব সালাত আদায়ের লক্ষ্যে নামাজের জায়গায়, মুসাল্লায়, মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম পড়ছি সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, একজন সুস্থ মানুষের চাহিদার কোনো শেষ নেই। একজন সুস্থ মানুষের চাহিদা আনলিমিটেড, আর অসুস্থ মানুষের চাহিদা, সুস্থ মানুষের চাহিদা অসংখ্য, আর অসুস্থ মানুষের চাহিদা কয়টা? একটা, সেটা হলো সুস্থতা। তো অসুস্থ হলে এই বিষয়টা ফিল করা যায়। তো আমরা সবচাইতে বড় সর্বোত্তম একটা নিয়ামত, সর্বোত্তম একটা রিস্ক আমরা সুস্থতাকে নিয়ে আমরা আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। রিস্ক কিন্তু শুধু রিজিক শুধু কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে, অর্থের মধ্যেই কিন্তু রিজিক না। রিজিকের সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, সম্পদ, এগুলো হচ্ছে সর্বনিম্ন স্তর। সর্বোত্তম স্তর হচ্ছে সুস্থতা। সর্বোচ্চ স্তর হলো, সর্বোত্তম স্তর হলো নেক সন্তান, নেক স্ত্রী। এটা হচ্ছে সর্বোত্তম একটা রিজিক। প্রচুর সম্পত্তির মালিক কিন্তু সুস্থতা নাই, লাভ হবে না। আবার প্রচুর সম্পত্তির মালিক সুস্থ আছে কিন্তু বউ নেককার না, সন্তানগুলো মাদকাসক্ত, অসামাজিক, উচ্ছৃঙ্খল এবং তারা উগ্র প্রকৃতির। অর্থাৎ নেক সন্তান যদি না থাকে কারো, নেক স্ত্রী যদি না থাকে কারো, তাহলে ওই সম্পদ, ওই সুস্থতাও তার কোনো কাজে আসবে না। পরিপূর্ণ রিজিকটা হলো যে ব্যক্তি তার নিজের মালিক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেটার জন্য বেশি অস্থির, যেটার জন্য আমরা সবচেয়ে বেশি পেরেশান, অর্থ সম্পদ কেমনে বাড়বে, এর জন্য নামাজের সময় হয় না, এর জন্য প্রয়োজনে মিথ্যা কথা বলা, এর জন্য প্রয়োজনে মিথ্যা সাক্ষী হওয়া, সর্বনিম্ন রিস্কের জন্য আমাদের এত পেরেশানি, এত অস্থিরতা। অথচ পরিপূর্ণ রিজিকটা হলো যে বান্দা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, আল্লাহ রেজাবন্দি যে বান্দা হাসিল করতে পেরেছে, এটা হলো পরিপূর্ণ রিজিক, পরিপূর্ণ রিস্কের স্তর এটা। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটা সিচুয়েশন আবার পার করছি, বাংলাদেশের বাকি 63 জেলায় আজকে ঈদগাহে সালাত হচ্ছে। মানে ম্যাক্সিমাম জায়গায় ঈদগাহে নামাজের একটা সুযোগ হয়েছে, কিন্তু বগুড়াকে রেড জোন করে এখানে ঈদগাহে স্বাস্থ্যবিধি হুমকির মুখে পড়ে যায়, এই জন্য মসজিদ আয়োজন করা হয়েছে, বলা হয়েছে। এই জন্য আজকে আমরা এই মসজিদেই এবারও আমাদেরকে ঈদের সালাত আদায় করতে হচ্ছে। সম্মানিত হাজিরিন, এই নামাজ পড়েই আমাদের আজকে গত ঈদের চাইতে একটু দায়িত্ব বেশি, কাজ বেশি। আমাদের অনেকের হাত লেগে যাবে, কাটাকাটি আছে, কোরবানি আছে। তো কোরবানি একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরবানি নিয়ে অনেক কথাও, অনেক আলোচনাও নতুন করে আমাকে শুনতে হয়েছে। আমি এবছর কিছু কথা নতুন করে শুনতে পেয়েছি কিছু কিছু ব্যক্তিদের মুখ থেকে। কোরবানি আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, কোরআনেও অর্ডার দিয়েছেন, হাদিসেও এসেছে। হাদিসে রাসূল বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা ওয়া লাম ইয়াহদুর মুসাল্লানা, সেজন্য নামাজের জায়গায় না আসে, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। যে ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ কোরবানি দেয় না, সেজন্য মানে নামাজই না আসে। তাহলে ঈদের নামাজ, ঈদের সালাত আদায় করা ওয়াজিব। সে ওয়াজিব নামাজকে রাসূল বললেন যে সেজন্য না আসে, সহিহ হাদিস এটা। তাহলে কোরবানি
সমর্থবান ব্যক্তির জন্য দেওয়াটা অতিরিক্ত সুন্নাত, এই জাতীয় মন্তব্য ইদানিং যাদের মুখ থেকে বের হয়, আমি আমার ভাষায় বলবো তাদের মুখ থেকে যে কথাগুলো বের হচ্ছে এটা নাস্তিকদের পক্ষের কথা। কিছু কিছু নাস্তিক আছে তারা বলে যে এই বিশেষ দিনে এতগুলো লাখ লাখ প্রাণী জবহ করে এটা কেমন ধরনের ধর্মের আচরণ, এটা এই জাতীয় কথা কিন্তু অনেকে বলে, মানে পশুর প্রতি তোমরা মানবিক হও, এই জাতীয় কথা বলে তারা এই কোরবানির বিরুদ্ধে কথা বলে। তো কোরবানি যদি ঐচ্ছিক হতো, কোরবানি যদি অতিরিক্ত হতো, তাহলে আমার রাসূল এই কথা তো কখনো বলতেন না। চোখ বন্ধ করে স্পষ্ট কথা, অধিকাংশ আলেম ওলামাদের বক্তব্য এবং কোরআন এবং হাদিসকে সামনে রেখে যেটার ফয়সালা সেটা হলো কোরবানি যদি কেউ না দেয় সমর্থ থাকার পরেও সে ওয়াজিবকে লঙ্ঘন করলো। কোরবানি দেওয়া ওয়াজিব, কোরবানি দেওয়া কি ওয়াজিব, দিতে হবে, না হলে গুনাহগার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির ব্যাপারে ছোট্ট একটা সূরার ভিতরে সুন্দর করে বলেছেন, যারা পারেন আমার সঙ্গে একটু ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনার দায়িত্ব হলো দুটা। এক নাম্বার হলো আজান হয়ে যাবে, ফাসাল্লি আপনি নামাজটা আদায় করবেন, ওয়ানহার আপনি কোরবানি করবেন। নাহার মানে হলো কোরবানি, আজকের দিনের নাম হলো ইয়াউমুন নাহার, কোরবানির দিন। গতকালকে চলে গেছে সৌদি আরবে কোরবানির দিন, তার আগের দিন চলে গেছে আরাফাতের দিন। কোন বান্দা যদি এই আরাফাতের দিনের রোজা নিয়েও কথা হয়েছে, আরাফাতের রোজাটা গতকালকে আমার দেশে অনেকে পালন করেছেন, কোনো সমস্যা নাই, কারণ 9 তারিখটা হলো আরাফার দিবস। আমার দেশের 8 তারিখ, সৌদি আরবের 9 তারিখ, দুটো রোজা রাখলে আপনার কোনো সমস্যা হবে না, কারণ জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত একটানাও যদি আপনি রোজা রাখেন, এই 9টা দিন যে আমরা পার করেছি, এত বরকতপূর্ণ একটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদি কোনো বান্দা জিলহজ মাসের এই 10টা দিন এক্সট্রা আমল করে, একজন মুজাহিদ জিহাদের ময়দানে যুদ্ধ করে যে মর্যাদা লাভ করবে, তার চাইতে বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় দিয়ে দেন। প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাজে লাগানো দরকার, প্রত্যেকটা মুহূর্তে আমাদের কি অবশ্যই কাজে লাগাতে হবে। এই যে আমরা এখানে এসেছি, ওয়াজিব নামাজ আদায় করতে এসেছি, সূর্য ওঠার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা রাকাত, আরেকটা ওয়াক্ত আমাকে আপনাকে দিয়েছেন, যেটা 5 ওয়াক্তের প্রথম ওয়াক্ত, সেটা হলো সালাতুল ফজর, সূর্যোদয়ের পূর্বে আদায় করতে হয়। আমরা নামাজ পড়তে এসেছি যে নামাজ, এই নামাজটা হলো ওয়াজিব নামাজ। আর ফজরের যে সালাতটা ছিল, এটা কি ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, মুস্তাহাব নামাজ না ফরজ নামাজ? কি নামাজ? ফরজ নামাজ, ফরজ সালাত, সালাতুল ফজর। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা أن يبعثك ربك مقاما محمودا। ফজরের সালাত যদি কেউ আদায় না করে, তাকে মারাত্মক গুনাহগার হতে হবে। ফজরের সালাতের পর এই 5টা দিন, এই 4টা দিন, 9 তারিখের ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখের বাদ আসর পর্যন্ত, 9 তারিখ 9 জিলহজের ফজর থেকে শুরু করে নিয়া 13 তারিখের বাদ আসর নামাজ পর্যন্ত, এই 23 ওয়াক্ত সালাতে তাকবীর দেওয়া, তাকবীর বলা আল্লাহ রাসূলের ইঙ্গিত হলো, হুকুম হলো, আমার আপনার জন্য এটা ওয়াজিব, একটা বারের জন্য বলতে হবে। সবাই বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মোট কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত পড়তে হবে? একটা না কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। এর মধ্যে গতকালকে চলে গেছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা চলে গেছে। আজকের ফজর চলে গেল, আজকে জোহর আছে, আসর আছে, মাগরিব আছে, এরকম করে আজকে 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর বলা একবারের জন্য, উম্মতের জন্য, বান্দার জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। এটা পড়তে হবে, এটা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এটা আমল করার তৌফিক দান করুন। এটা জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমরা সালাত শেষ করেই কোরবানিতে চলে যাব। আমরা কোরবানির পশু জবাহ করব। এটা ট্র্যাডিশনালি বন্ধ করা যায় না, আমার ঠান্ডা লাগতেছে, অফ করে দেন। আচ্ছা, আমরা ট্র্যাডিশনালি এই কাজটা করে যাই। আমরা প্রত্যেক বছর যখন জিলহজ মাস আসে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ কোরবানির এই রসমটা চালু আছে, আমরা করি এটা। কিন্তু কোরবানি তো করতেছে, কোরবানির পশুটা জবাহ করার পূর্বে নিজের ভিতরে যে পশুত্ব আছে, সেই পশুত্বর কোরবানি আমরা কয়জন করতে পারলাম? আমাদের প্রত্যেকটি মানুষের ভিতরেও কিছু মনুষ্যত্বের বাইরে কিছু পশুত্ব আচরণ আছে না নাই? আছে। পশুর মতো কিছু আচরণ বান্দার মধ্যে আছে। এটার কোরবানি না করলে আপনার এই কোরবানি কবুল হবে কেমনে? আমরা সবাই ইতিহাস জানি, সূরা সাফফাতের ইতিহাস থেকে সমস্ত আলোচকরা আলোচনা করেন। কোরবানি মানি জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ইতিহাসকে টানা হয়। কি করেছিলেন? সন্তানকে তিনি জবাহ করেছিলেন। জবাহ হয় নাই, এটা পশু আসছে। এই ইতিহাস তো আমাদের সবার জানা আছে, ঠিক আছে। কিন্তু এই পয়গম্বর ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ যাকে গোটা মানব মণ্ডলীর জন্য যাকে নেতা করে পাঠালেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আগে সন্তানকে কুরবানি দেননি, তিনি আগে কোনো পশুকে কুরবানি দেননি, তিনি আগে নিজেকে কুরবানি করেছেন। কার জন্য? আল্লাহর জন্য। নিজেকে তিনি উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর জন্য। আগে নিজের কুরবানি করতে হবে, কারণ আল্লাহর কাছে তো গোশত যায় না, আল্লাহর কাছে রক্ত যায় না, আল্লাহর কাছে যায় হলো বান্দার তাকওয়া, বান্দার কোরবানি, বান্দার মনের খবরটা কি, এটা আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে জেনে রেখে দিও, তোমরা পশুটা জবাহ করো, সেই পশুর গোশত যায় না, রক্ত যায় না, আল্লাহর দরবারে পৌঁছে যায় তোমাদের তাকওয়াটা। পশু রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল, তোমার কোরবানিটা কবুল হয়েছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের প্রথম কোরবানি ছিল, তিনি নিজেকে আগে উৎসর্গ করে দিয়েছিলেন। কেমন করে উৎসর্গ করলেন তিনি? সেই সময়ের সবচেয়ে বড় অপশক্তি রাষ্ট্রীয় যন্ত্রতার বিরুদ্ধে মামলা দায়ের করে দিল। কি মামলা দায়ের? যখন সবাই মিলে তাকে বলল, চলো আমরা ওকাজ মেলায় যাই। ওকাজ মেলায় যাব না কেন? কি হয়েছে? ইন্নী সাকিম, আমি অসুস্থ, মানসিকভাবে অসুস্থতার কারণে আমি যেতে পারবো না, তোমরা সবাই চলে যাও। সব চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, তোমরা যে মূর্তিগুলোর পূজা করো এ তো অসার, এর তো কোনো শক্তি নেই, এর তো কোনো ক্ষমতা নাই। তিনি কি করলেন? এই মূর্তিগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাম দেবতা বিশ্বাস না করে, দেবতা হিসেবে স্বীকার না করে ভেঙ্গে ফেলে দিলেন। ভেঙ্গে ফেলার পর বেশ কিছু সময় পার হওয়ার পর নমরুদ এবং তার বাহিনী সহ যখন শহরে যখন প্রবেশ করলো, ক্যাপিটাল সিটিতে যখন ঢুকলো, ঢুকে দেখে তাদের উপাসনালয়, সেখানে
কোন দেবতার মাথা ঠিক নাই, সবগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এখন কি করা যায়? এই আসামিটাকে, এই অপরাধীটাকে তদন্ত কমিটি করা হলো, গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেওয়া হলো। সবকিছু অবজার্ভ করি, সবার সন্দেহের তীর বর্ষণ করলো, সবাই সন্দেহটা করে ফেললে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। তাকে ডাক দিয়ে বলা হলো, ইব্রাহিম, এই মূর্তির ব্যাপারে তোমার মন্তব্য কি? কে এই কাজটা করেছে? এই ভাঙ্গার দায়িত্ব কে পালন করেছে? সঙ্গে সঙ্গে তিনি মুস্কি হাসি মেরে বললেন, তোমরা আমাকে প্রশ্ন করছো কেন? এই প্রশ্নের জবাব তোমরা যাকে রব হিসেবে গ্রহণ করেছো সেই তো দিতে পারবে, কারণ তোমাদের রব তো সে। তার কাছে কে গেল? তাকে কে ভাঙলো? সবচেয়ে বড় সাক্ষী তো তোমাদের রবই হওয়ার কথা। এমন জাতি উত্তর যখন, বিজ্ঞচিত উত্তর যখন তার মুখ থেকে বের হলো, বের হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে আর দেরি হলো না, আসামি করে ফেলা হলো। সে আসামি ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে তার জন্মদানকারী পিতা পর্যন্ত তার বিরুদ্ধচারণ করলো, তার পিতা পর্যন্ত নমরুদের পক্ষ অবলম্বন করলো। চিন্তা করে দেখুন, দিনকে মানতে গেলে কি কুরবানি দিতে হয়। এমনকি নিজের বাপ পর্যন্ত তার বিরুদ্ধে গেলেও একজন বান্দা তার আল্লাহর বিরুদ্ধে যেতে পারে না। সুবহানাল্লাহ, বান্দা আল্লাহর বিরুদ্ধে যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সেই মুহূর্তে ইচ্ছে করলে বলতে পারতেন, ভুল করেছি, প্রাণ ভিক্ষা চাই, আমারে মাফ করে দাও, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, এই কথা তিনি বলতে পারতেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, না না, আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছি? সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারা আল্লাহমুখী করে নিলাম, কোন বাতিল তাগুতি শক্তির কাছে আমি মাথা নত করব না, কারোর সামনে আমি ক্ষমাও চাইব না, কারণ ক্ষমা দানকারী কে? ক্ষমা করতে পারেন কে? আল্লাহ একমাত্র ক্ষমা করতে পারেন। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত, জেনে রেখে দিও, রাসূল বলেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোন আইয়ান ফাউক, তোমার যদি কল্যাণ করতে চায়, লাইয়ান ফাউক, তোমার কোনো কল্যাণ তারা করতে পারবে না যদি আল্লাহ তোমার ক্ষতি চান। আর গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি সাধন করতে চান, আল্লাহ যদি তোমার কল্যাণ চান, গোটা পৃথিবীর মানুষও তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। সকল কিছুর ফয়সালা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। রুফিয়াতিল আকলাম ও জুফাতিস সুহুফ, সবকিছু লিপিবদ্ধ হয়ে গেছে, সবকিছু সিলেক্ট হয়ে গেছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কারো কাছ থেকে সাড়া পেলেন না, পরিবার তার বিরুদ্ধে, সমাজ তার বিরুদ্ধে, রাষ্ট্র তার বিরুদ্ধে, ক্ষমতা তার বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে তিনি করলেন কি? সম্পূর্ণ রূপে আল্লাহর উপরে তিনি আস্থা আনলেন। সিদ্ধান্ত হলো কি? গোটা দেশবাসীকে ডাকো। গোটা দেশবাসীকে ডাক দেওয়া হলো। গোটা দেশবাসীকে ডেকে ডেকে একত্রিত করে তাকে সবার চোখের সামনে যখন বলা হলো, ইব্রাহিম এখনো সময় আছে, কি করবে বলো? তিনি বলছেন, না, আমি আমার নিজের জীবনকে কোরবান করে দিয়েছি আল্লাহর পথে। একটু আস্তে কর সুবহানাল্লাহ। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের শক্তির কাছে আগুনটা দুর্বল হয়ে গেছে। তার ঈমানটা মজবুত থাকার কারণে আগুনটা তার কাছে ফেল মেরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের দাহ্য শক্তি নষ্ট করে ফেলেছেন শুধু ইব্রাহিমের জন্য। কিন্তু ইব্রাহিম ছাড়া, এক্সেপ্ট ইব্রাহিম আলাইহিস সালাম, আদার্স অন্য কোন মানুষ যদি আগুনে সেদিন নিক্ষিপ্ত হতো, আগুনের যে কাজ সেই কাজটাই চালিয়ে যেত। সবাই আগুনের তাপ উপলব্ধি করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করা হলো, সেই নিক্ষেপের সময় তার বাপকে কাছে লাগালো। তার বাপ চরকিতে হাত দিয়ে তার বাপ সহ তাকে বাপ পর্যন্ত হাতের সঙ্গে করে নিয়ে তাকে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের জন্য, আমার বাপের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেই আগুনটাকে কি করে দিলেন? এত সুন্দর শীতাতপ নিয়ন্ত্রিত। কারণ
না শীত, বেশি শীত হলেও কষ্ট হবে, আবার বেশি গরম হলেও কষ্ট হবে। বারদান ওয়া সালামান এর তাফসীর এসেছে, অধিকাংশ মুফাসসির তারা বলেছেন এই বিষয়টা, এই সাবজেক্টটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে 40টা দিন 40টা রাত ওই আগুনে যে তিনি নিক্ষিপ্ত হয়েছিলেন, গোটা জিন্দেগীর সমস্ত সময়গুলোর ভিতরে সবচেয়ে আরামের দিন এবং রাতগুলো কেটেছে তার ওই 40 দিন 40 রাত। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। বিশ্বদ্রষ্টা, কবিগুরু, বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল সুন্দর করে বলছেন, আজ ফি হুজু ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজ গুলিস্তা পয়দা। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ঈমান করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজকে যদি মুসলমানদের এমনটা ঈমান যদি অর্জিত হয়ে যায়, আজকেও মুসলমানদের জন্য আল্লাহ আগুনটা জান্নাত বানায় দিতে পারেন। কিন্তু আমরা তো সেই ঈমান আনতে পারি নাই, সেই ঈমানের নূর তো আমরা আনতে পারি নাই, সেই ঈমানের প্রদীপ্ত আলো আমাদের ভিতরে আমরা ছড়াতে পারি নাই। আমার বন্ধুগণ, সেই 40টা দিন 40টা রাত যে তিনি অবস্থান করলেন, আল্লাহ তাআলা তাকে যে পরীক্ষার মধ্যে ফেলেছিলেন, কোরবান করলেন নিজেকে, এই পরীক্ষায় তিনি ফেল করেছেন না পাশ করেছেন? ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন, উত্তীর্ণ হয়েছেন। আমার ভাইয়েরা, তাহলে আগে পশু কুরবানি নয়, আগে পশু কুরবানি দিয়ে কোনো লাভ হবে না। আগে কোরবানি করতে হবে, নিজের পশুত্বকে কোরবানি করতে হবে, নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করালেন। মানুষ তো জানে, আমরা সবাই জানি, আগুনে নিক্ষেপিত হলে পরে তার জান থাকে না। তিনি এমন করে তাকে যখন ফেলে দেওয়া হয়েছে, তিনি ভাবতেছেন আমি মরে যাচ্ছি, কিন্তু হে বাঁচালেন কে? আসতে বলবেন না, বাঁচালেন কে? তিনি যখন জবাহ করেন তার সন্তানকে, তিনি মনে করেন আমি সন্তান কি জবাহ করতেছি? কাকে জবাহ করতেছি? সন্তানকেই জবাহ করতেছি। তিনি এই সিদ্ধান্ত নিয়ে তিনি জবাহ করার মানসিকতা নিয়ে যখন জবাহ করতেছেন, সবাই আপনারা জানেন কম বেশি আল্লাহ তাআলা 90 বছর বয়সে, কত বছর? 90 বছর বয়সে আমরা বুড়া হয়ে যাই, বাঁচি না। 70 ঝরে যায়, 80 ঝরে যায়। 90 বছরের শুভ্র চুল, চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, দাঁতগুলো সব পড়ে যাওয়ার মতো হয়ে গেছে, চামড়াগুলো সব কুচকে গেছে। এমন বড় বয়স যখন তার হলো, 90 বছর বয়স, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমি তোমাকে একটা সন্তানও দেই নাই, আমি তোমাকে একটা সন্তান দেব। খুব খুশি হলেন। সন্তান আসলো হাজেরার পেটে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? সন্তান যখন হাজেরার পেটে যখন চলে আসলো, আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। সন্তান যখন পেটে আসে, তখন ওই মহিলার খেদমতের পরিমাণ কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? বেশি হওয়া দরকার। লোকজন সাথে থাকা দরকার, সেবার জন্য মানুষ থাকা দরকার। পেটে সন্তান চলে আসলো। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ দিলেন, আপনি সন্তানের পিতা হচ্ছেন 90 বছর বয়সে। কিন্তু সন্তান পেটে আসা মাত্রই বলা হলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রীকে নিয়ে এমন একটা জনপদে তুমি চলে যাও, ওই যেই জায়গায় জমজম কূপের পানি হাজিরা গিয়ে পান করেন, সেই জায়গায় তুমি সন্তানকে রেখে আসো। ওই সময় ওই জায়গায় একটা মানুষও ছিল না, কোনো চাষাবাদ হতো না, কোনো আবাদ হতো না, কোনো মানুষের কোনো বস্তুতে ছিল না। ওই জায়গায় পাঠানোর সিদ্ধান্ত হলো। তিনি তো সেই সময় বলতে পারতেন, আল্লাহ 90 বছর বয়সে একটা বাচ্চা দিলা, আবার সেই বাচ্চাটা ডেলিভারির জন্য তুমি আমাকে দূরে ঠেলে দিলে, এটা কেমন কথা, কেমন পরীক্ষা? কোনো কথা বলেন নাই। এখান থেকে একটা শিক্ষা আমরা অর্জন করব। আমার কাছে আল্লাহর নির্দেশ যদি অযৌক্তিক মনে হয়, কিন্তু অযৌক্তিক মনে করা যাবে না। আল্লাহর আইন কি যদি কারো কাছে অযৌক্তিক মনে হয়, তাহলে ভাবতে হবে এটা শয়তানি প্ররোচনা, এটা মুনাফিকি চেতনা লালন হচ্ছে তার ভিতরে। আল্লাহ তাআলা যে অর্ডার দিবেন, সেই অর্ডার আপনার মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে যদি চলেও যায়, আপনার ঈমান দিয়ে ওটাকে যৌক্তিক মনে করে ঈমানের ভিত্তিতে বিশ্বাস, এটাই হচ্ছে একজন ঈমানদারের মূল দায়িত্ব, মূল কাজ। সন্তান পেটে 9 মাস হয়ে গেছে, এই ডেলিভারি হবে সন্তান, মাকে সন্তান সহ ডেলিভারি হবে, সন্তান মাকে রেখে আসতে হবে। স্বাভাবিকভাবে তো অযৌক্তিক মনে হওয়ার কথা, কিন্তু তিনি তা মনে করলেন না। আল্লাহ তুমি বলেছো, ঠিক আছে,
আমি পাঠায় আসলাম। বউ কম না, যখন রেখে আসতেছেন বললেন, শোনো আজরা, আমি তোমার এই জায়গায় থুয়ে গেলাম, আপনি আমাকে এখানে যে রেখে গেলেন, কোনো ইঙ্গিত আছে কি, কোনো সমস্যা, কোনো অসুবিধা? আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছেন। সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে হাজরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আল্লাহর যখন অর্ডার আমার কোনো আপত্তি নাই। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এখানে কোনো যুক্তি খাটাইছেন তারা? আর আমার দেশে কিছু যুক্তিবিদ আছে না নাই? যারা এই যুক্তিবাদী, যারা যুক্তি দিয়ে কথা বলে, শয়তান কথা বলে যুক্তি দিয়া, আর ইমানদার কথা বলে দলিল দিয়া, কোরআন দিয়া। শয়তানের যুক্তি বেশি। আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমকে তুই মেনে নে, আদমকে তুই সম্মানজনক সেজদা দে। শয়তান কয় খলাকতানি মিন নার, তুমি আমাকে বানালে আগুন দিয়া, ওয়া খলাকতাহু মিন তিন, তুমি তাকে বানালে মাটি দিয়া। আগুন মাটিকে সেজদা দেবে, দলিল না যুক্তি? কোনতো বলেন, দলিল না যুক্তি? তাহলে শয়তান যুক্তি দেয়। শয়তানের কাজ হচ্ছে যুক্তি দেওয়া, মানুষকে বিভ্রান্ত করা। আমরা যুক্তি দিয়ে কথা বলতে চাই না, আমাদের সামনে দলিল আছে। আমাদের সামনে কি আছে? দলিল। মানুষের চরিত্র ভালো হওয়ার জন্য, আমাদের জীবনকে সাজানোর জন্য হাজার হাজার বইয়ের দরকার নাই, লক্ষ লক্ষ গবেষকের গবেষণার দরকার নাই, গোটা পৃথিবীর কোনো তথ্যের কোনো প্রয়োজন নাই। আমার জীবনকে, আমার নৈতিক চরিত্রকে সুন্দর করার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা একটা কিতাবই দিয়েছেন, তার নাম কি? কোরআন। এটা হলেই আমাদের জন্য এনাফ, এনাফ। কিচ্ছু দরকার নেই। তিবয়ানাল লিকুল্লি শাই, তোমার জীবনের জন্য যা দরকার সব আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সেদিন এক আলুর দোকানদার, মানে জাস্ট একটা গল্পের মতো, কোথাও যেন দেখলাম এক হুজুর ওয়াজ করতেছে, কোরআনে আল্লাহ পাক সব কিছু বলে দিছে। পকেট থেকে মোবাইল বের করে এখন আলুর দোকানদারকে ফোন দিছে যে ভাই আজকে আলুর বাজার কত? তোমার তো আমি ফোন দিয়ে শুনতে চাই নাই, তুমি কোরআন থেকে বলো যে আজকে আলুর বাজার কত। কোরআন বলে দিচ্ছে, এখন উত্তর দিচ্ছে। কোরআন বলে দিচ্ছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয়ে জানো না, যে জানে তার কাছ থেকে জেনেই সংবাদটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি বোঝা গেল? তাহলে সেই কোরআন আমার আপনার সামনে আছে, আমরা দলিল দিয়ে আমরা নিজের জীবনকে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোন বুদ্ধিজীবী কোন বুদ্ধি দিল, ওই বুদ্ধি নেওয়ার দরকার নাই। কোন চেতনাধারী কোন চেতনা দিয়ে আমাকে মোটিভেট করতে চাই, এটা আমার দরকার নাই। আমাকে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন কি বলছে আমি সেটাই চলবো। আমার সামনে একটা গাইডলাইন, এটা আমার জন্য আলো, এটা আমার জন্য কি? আলো। এই আলো নিয়ে আমরা থাকবো, আলো নিয়ে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় তো খুব কম, আমাদের সময় একটু বেশি লাগে। ঘন্টা দুয়েক সময় হলে পরে একটু আলোচনার ইতি টানা যায়। আমি আসছি অনেক আগে, ভাবছিলাম যে মনে হয় দেরি হয়ে গেল, কিন্তু এসে দেখি যে আমি আর মুয়াজ্জিন সাহেব আছে। আর এখন তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এত বক্তব্য আমরা শুনতেছি স্বাস্থ্যবিধির উপর, আলহামদুলিল্লাহ। আমরা স্বাস্থ্য সচেতন হওয়া ফরজ, ওয়াজিব। স্বাস্থ্য সচেতন হতে হবে, অবশ্যই স্বাস্থ্য সচেতন আমরা হব। কিন্তু স্বাস্থ্য সচেতনের মধ্যে কি ওযু নাই? আসতে বলে ওযু আছে না নাই? আছে। ওযু করলে কি স্বাস্থ্য সচেতনতার কোনো কিছু বাদ থাকে? বাদ থাকে না। ওযু করলে সব হয়, হাত ধোয়া হয়, মুখ ধোয়া হয়, মাথা মাসে করা হয়, পা ধোয়া হয়, সবকিছু হয়। আমি উদাত্ত আহ্বান জানাবো, স্বাস্থ্যবিধি রক্ষার্থে শুধু হাত ধুবেন না, হাত ধুয়ে আপনি নিরাপদ হবেন না। ওযু করবেন, আল্লাহ পাক আপনাকে নিরাপদ রাখবেন। শুধু হাত ধুয়ে কোনো কাম হবে না, হাত ধুয়ে যে কাম হয় না। আমরা তো অনেক স্বাস্থ্য সচেতন থাকলাম, কই রোগী কমছে না বাড়ছে? বাড়ছে। ওযু করি, আমরা ওযু করি, নামাজে দাঁড়াই, মাথা নিচু করি, রুকু করি, সিজদা করি, আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। এত বলে হাত ধোন, হাত ধোন, হাত ধোন, একটা বড় বলে না ওযু করেন, ওযু করেন। অথচ যারা বলতেছে হাত ধোন, হাত ধোন, তারা কি মুসলিম না অমুসলিম? তারা কি মুসলিম না? যে মুসলমানের মুখে শুধু হাত ধোয়ার বক্তব্য আসে, নামাজের জন্য ওযুর কথা আসে না, ওটা বেনামাজি মুসলমান, প্রকৃত মুসলমান হতে পারে না। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চাইতে হবে, ওযু করে চাইতে হবে। আপনি নফল নামাজে দাঁড়াবেন, ওযু করা কি? বলেন ওযু করা কি? আপনি তাহাজ্জুদে দাঁড়াবেন, ওযু করা কি? এই যে আমরা নামাজে আসছি, এই ওযু, এই নামাজে ওযু করা কি? ওযু সর্বক্ষণ ফরজ। নামাজ সুন্নত বাদ দিলেন, নামাজ মুস্তাহাব বাদ দিলেন, নফল বাদ দিলেন, সমস্যা নাই। কিন্তু নফল নামাজে দাঁড়াবেন, ওযু করা কি? ফরজ। এটা বিশাল ব্যাপার।
আমরা মেনে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান তো হলোই, সন্তানটা নিয়ে সেখান থেকে চলে আসলেন। সন্তান জন্ম নেওয়ার পর পর যদি সন্তান মারা যায়, ওই শোকটা খুব একটা ইফেক্ট করে না। বাচ্চা হইছে, মারা গেছে, শেষ। শোকটা একটু হলেও একটা শক্তি পাওয়া যায়। সন্তানটা ধীরে ধীরে বড় হয়, যখন 1.5 বছর 2 বছর কোলে পিঠে আদরে আদরে বড় হচ্ছে, চুমা খাচ্ছেন, আদর করতেছেন, কত স্মৃতি। হঠাৎ করে সেই সন্তানটার যদি মৃত্যু হয়, এতে শোকটা কি কমে না বাড়ে? বাড়ে। ইভেন একটা কুত্তে পাললেও, ছাগলও যদি আপনি লালন পালন করেন, ছাগল 2 বছর পালন করার পর, গরু 2 বছর, একটা ষাঁড় 2-3 বছর লালন পালন করার পর যখন বিক্রি করতে আসে, বাড়ির বউ কান্দে, ছেলে মেয়ে কান্দে। গরু হলে বিক্রির সময় টাকাটা হাতে নেয়, কিন্তু কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসে। একটা অবলা জন্তুর প্রতি যদি এই মহব্বতটা আসে, যে সন্তানকে 7টা বছর 8টা বছর 9টা বছর ফালাম্মা বালাগা মা উসাইয়া, যখন তার 11 বছর পূরণ হয়ে গেল, আল্লাহ বললেন, ইব্রাহিম এই যে 90 বছরে দিছে, 100 বছর তোমার হয়ে গেল বয়স, এতে বাচ্চাটা 11 বছর হয়েছে না? হ্যাঁ, তুমি তো খুব ভালোবাসো দেখি, খুব আদর করো, তো আমারে বেশি মহব্বত করো না সন্তানকে বেশি মহব্বত করো? একটু জব করো। তাহলে এই হুকুম যে আল্লাহ দিয়েছেন সন্তানকে জবহ করা, এটাও যদি আপনি যৌক্তিক ভাবে নেন, তাহলে আমার আপনার বিবেক হতে বলতে পারে এটা অযৌক্তিক ব্যাপার। আগুনে নিক্ষেপিত করা হচ্ছে, এটা অযৌক্তিক ব্যাপার। কিন্তু আমার আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জায়গায় কোনো আপিল করেছেন? কোনো যুক্তি দিয়েছেন? না, বলা হলো তুমি জবহ করো। যখন এই অর্ডার দেওয়া হলো, তিনি কোনো কথা বললেন না, শুধু স্বপ্নের কথাটা জানিয়ে দিলেন ইসমাইলকে। বললেন, ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম, ইন্না আরা ফিল মানামি আন্নী আযবাহুক, তোমাকে আমি জবহ করছি। কি বলো, তোমার মন্তব্য কি? লাইক ফাদার লাইক সন, সন্তানও যেমন বাপও তেমন। সন্তান মুস্কি হাসি মেরে বলে, আব্বা আপনি আমারে কি অকৃতজ্ঞ পেয়েছেন? অসম্ভব ব্যাপার, আপনি যা অর্ডার পেয়েছেন, ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে জবহ করে ফেলেন। মিনার বাজারে নেওয়া হলো, ইয়াউমুন নাহারে, কুরবানির দিন। মিনায় যারা গেছেন, মিনায় নেওয়ার পর শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য ছিল কি ছিল না? সেখানে হাজিরা পাথর মারে না? পাথর মারে। ওয়াসওয়াসা দেওয়ার জন্য সেখানেও শয়তান ছিল। কিন্তু না, আমার সন্তান যত প্রিয়, আমার জীবন যত প্রিয়, আমার দুনিয়া যত প্রিয়, আমার সম্পদ যত প্রিয়, আমার দুনিয়ার সকল কিছু যতটুকু প্রিয়, তার চাইতে বেশি প্রিয় আমার কে? আল্লাহ তাআলা। কি করলেন? সন্তানটাকে নিয়ে উপর করে শোয়ালেন, ঘাড়ের দিকে তিনি তরবারি রাখলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার বাবা আপনি আমাকে উপর করলেন কেন? সোজা করে আপনি আপনার কাজটা করে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বাজান শোনো, তোমার চোখে আমার চোখ পড়বে, আমার চোখে তোমার চোখ পড়ে যাবে, সন্তান সুলভ মহব্বত তোমার দিকে চলে আসবে। আমি হুকুম পালন করতে নিয়ে একটু যদি বিলম্ব হয়ে যায়, আমার আল্লাহ নাখোশ হতে পারেন। আল্লাহর কাছে এই কথাটা এত পছন্দ হয়ে গেল, আল্লাহর দরবার থেকে একটা দুম্বা চলে আসলো। সেই দুম্বাটা তিনি জবহ করলেন। কিন্তু এই জায়গায় দুম্বাটা জবহ হলো ঠিক, কিন্তু মূলত তিনি জবহ করার নিয়ত করেছেন নিজের কলিজার টুকরা সন্তানকে। আমার বন্ধুগণ, ইতিহাসগুলো আমরা বোঝা দরকার। শুধু গোশত খায়া খায়া কোরবানি পালন করে কোনো কাজ হবে না। আমার আপনার জীবনকে কোরবান করতে বলেছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দা তোর যদি সিদ্ধান্ত হয় ওই আয়াতের নিরিখে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব হয়ে যাবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। এই সিদ্ধান্ত আমরা নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে ফজর নামাজ সবাই পড়েছি? সবাইকে আজকে ফজর নামাজ হয়েছে সবার? আচ্ছা, জোহর হবে না ইনশাআল্লাহ? আচ্ছা, জোহর হবে, আসর হবে না? না, আজকে ঈদের দিন, অপশনাল, একটু ঘোরাফেরা করলে আল্লাহ মাফও করে দিতে পারে, এরকম কিছু আছে নাকি? না। আল্লাহ কেন মাফ করবেন? আল্লাহ কি একটা দিনের জন্য অক্সিজেন বন্ধ রাখছিলেন?
বন্ধ রাখেন নাই। অক্সিজেন 24 আওয়ার্স আল্লাহ পাক আমাকে আপনাকে দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন। আল্লাহর অর্ডার সবার আগে মানতে হবে। সবার আগে আমার মনিবের অর্ডার না আমার দুনিয়ার কোন অফিসারের অর্ডার? কার অর্ডার? আল্লাহর অর্ডার। আমার জিএম, আমার জেনারেল ম্যানেজার, আমি যার অধীনে চাকরি করি, আমি যদি তার কথাগুলো না মানি, একদিন, দুদিন, 3 দিন আমার চাকরি থাকবে না। আমার যিনি প্রাণ চালান, আমার যিনি দেহ চালান, তিনি কে? আল্লাহ তাআলা। তার হুকুম না মানলে আমি কি তার বান্দা থাকতে পারবো? বান্দা, কিন্তু অবাধ্য বান্দা হয়ে যাব। বাধ্যগত হওয়ার একটা শ্রেষ্ঠ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কেউ ছেড়ে দেব না তো? নামাজ কেউ ছেড়ে দেব? 5 ওয়াক্ত নামাজ। গতকালকে একজন আমার খুব কাছের, মাত্র 23 বছর বয়স, 23 ইয়ার্স, তার 7 দিন আগে এক এসপি মহোদয়, উনি এখন এসবিতে আছেন, উনি বললেন যে আমার জুনিয়র এক এএসপি, নতুন সে পুলিশে, নতুন এএসপি হয়েছে, মাত্র 34 ইয়ার্স, 34 বছর বয়সে করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিল। 23 বছর বয়সে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কোনো বয়সও মানে না। ভাববেন না আমি বীর বাহাদুর, কিচ্ছু না। যখন তখন বৃদ্ধ যুবক রেখে চলে যায়, যুবক বৃদ্ধ রেখে চলে যায়, সন্তান বাপকে রেখে চলে যায়, বাপ সন্তানকে রেখে চলে যায়, বাবার কাঁধে সন্তান ওঠে, সন্তানের কাঁধে বাবা ওঠে। কে কখন চলে যাব আমরা কেউ বলতে পারবো না। আমার কেউ আপন না, আল্লাহর কসম করে বলি ভাই, আল্লাহর কসম করে বলি, আমরা কেউ আমার কেউ আপন না। আমার বাবা আপন না, আমার মা আপন না, আমার সন্তান আপন না, আমার সম্পদ আপন না, আমার কেউ আপন না। আমার আপন কে? আসতে বলবেন, আমার আপনটা কে? আল্লাহ তাআলা। চোখ বন্ধ করলে সবকিছু বোঝা যায়। আমার আপন একমাত্র আল্লাহ তাআলা। সে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। হালাল রুজি উপার্জন করার চেষ্টা করব, হালাল রুজি খাবো, আল্লাহর হক নামাজ 5 ওয়াক্ত আদায় করব। সন্তানদের খেয়াল রাখবো, সন্তানরা কি করছে। ছেলের হাতে বাইক, ছেলের হাতে মোবাইল আর একটা নির্জন কক্ষ দিবেন, বাস আপনার সন্তান ধ্বংস হতে মাশাআল্লাহ 7 দিনও লাগবে না। সন্তানের হাতে একটা বাইক দিবেন, একেবারে কিশোর গ্যাং বানায়া আপনার গোষ্ঠী সাফ করে ফেলবে একদম। এই জন্য সন্তানের বাপ হয়েছে আমরা, তাদের টেক কেয়ার করার দায়িত্ব বাপ মার আছে না নাই? আছে। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। সময় খুবই অল্প, এক্সটেন্ড করলাম 10 মিনিট। আমি সবার কাছে দোয়া চাই, আমি সবার জন্য দোয়া করি। চোখের সামনে অনেক মানুষ লাশ হয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে মৃত্যুর সংবাদ কার কখন আসে আমরা কেউ বলতে পারবো না। আগামী 1 বছর পর অনেকের সঙ্গে হয়তো দেখা নাও হতে পারে। কে কখন চলে যাব আমরা কেউ বলতে পারি না ভাই। আসুন আমরা প্রস্তুতি নেই পরপারের জন্য, আমরা প্রিপারেশন নেই সেই দিনের জন্য যে দিন শুরু হবে, যার কোনো শেষ হবে না। আর এই দুনিয়ার এই দিনের একটা শুরু আছে, শুরু করেছি আমরা, শেষ হয়ে যাব আমরা। আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন, সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ভালো রাখুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমরা নামাজের দিকে চলে যাব। এখন নামাজের জন্য আমরা প্রিপারেশন নেব। অনেক অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি। অনেক হসপিটালে আছেন, তাদের জন্য দোয়া করি। এবং বগুড়া রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। বগুড়ার অবস্থা ভালো না। আমরা চেষ্টা করব যতটুকু পারা যায়, বিশেষ করে আমাদের মুখ, চোখ, নাক, এই 3টা অঙ্গকে আমরা একটু সেভ রাখার চেষ্টা করি। যেহেতু এটা সংক্রমিত হচ্ছে, এটা আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে আমরা চলবো। আগে ঘোড়া বেঁধে ভরসা করতে হবে আল্লাহর উপরে। ঘোড়া ছেড়ে দিয়ে যদি বলি ফি সাবিলিল্লাহ, আল্লাহ হেফাজত করবে না, আমরা সতর্ক থাকবো। রোগ দিয়েছেন আল্লাহ, ওষুধ দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। ওষুধও খেতে হবে, ভরসা করতে হবে আল্লাহর উপরে। সবার জন্য দোয়া করি, আমি দোয়া চাই। এই আশাবাদ কামনা করে আমি কথা শেষ করছি। কমিটিকে ধন্যবাদ। এই মসজিদ কমিটির সাথে ঈদগাহ কমিটির সঙ্গে যারা সম্পৃক্ত আছেন, আল্লাহ তুমি তাদেরকে এই সম্পৃক্ততার এই মানে সম্পৃক্ততাকে মসজিদ এবং মাদ্রাসার সঙ্গে জান্নাতের ওসিলা করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের সমস্ত আমলকে তুমি আল্লাহ কবুল করে নাও। সঙ্গে সঙ্গে যারা মুসল্লি, এই মসজিদে যারা নিয়মিত মুসল্লি,
যারা দান করেছেন আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, মুসল্লিদেরকে কবুল করো, সবাইকে কবুল করো। আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা নামাজের প্রস্তুতি নেব। নামাজ শেষে আমরা খুতবা দিয়ে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ।